এটা বলতেই ভুল হবে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু করেছিলেন যে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন? কি এমন ঘটেছিল দলের ভেতরে? একটু যদি ভেতরের কথাটা বলেন আমাদের। দেখো, শুভেন্দু অধিকারী একটা রাজনৈতিক পরিবারের লোক, একটা শিশির অধিকারীকে আনতে হবে, ওর বাবাকে, কংগ্রেস পরিবার, এবং ও খুব ছোট থেকে কিন্তু এই রাজনীতিতে বড় হওয়া মানুষ, এবং এই তৃণমূল দলের প্রথম থেকে ও তো মন্ত্রীও হয়েছিল, এই দলের হয়েও যা কাজ করেছিল, যা ওর ওর পপুলারিটি ছিল, এবং সেটা কিন্তু আমাদের অনেক নেতা মন্ত্রী, এবং এটা বলতে বাধ্য হচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের কিন্তু একটা চোখে লেগেছিল। এটা ঘটনা আমি তোমাকে একটু আগে বললাম যে নন্দীগ্রামের ঘটনা, নন্দীগ্রামের ব্যাপারটা তো শুভেন্দু বহু কাজ করেছিল। তারপরে যখন আমাদের 11 সালে ক্ষমতা হলো, তখন শুভেন্দু অধিকারী এলো। আমি তোমাকে বলতাম, আমার কাছে শুভেন্দু অধিকারী কখন দেখতে শুরু করলো, আমি দেখতে আলাদাভাবে দেখলাম, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মিটিংয়ে যখন শুভেন্দু অধিকারী নাম অ্যানাউন্স করতো, তখন দেখলাম হাফ লোক, তার বেশি হাততালি দিত, শুভেন্দুর হয়ে জিন্দাবাদ বলতো। আমি এটা লক্ষ্য করতাম, আবার এটাও ভাবতাম যে এটা আবার বুমেরাং না হয়ে যায়। কেন? আমি তোমাকে বলছি, শুভেন্দু যুব প্রেসিডেন্ট ছিল। তুমি আমাকে বলো তো যে যুবা কোত্থেকে এলো, যুবাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢুকলো। আমি বলছি এই যে যুবা হঠাৎ করে একটা সে রাজনীতি করে, শুভেন্দু অধিকারী টোটাল রাজনীতি করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি পাশে থেকে কোনো একটা লোক সেনা থাকে, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, তো সে রাজনীতি করে, তার একটা থাকবে না? তা শুভেন্দু অধিকারী তো দল ছেড়ে চলে গেল কেন দল ছেড়ে চলে গেল? সে যে দলেই যাক, যেখানেই যাক। আমি সেটা অভিষেককে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে কাটা উপড়ে ফেলার মতো করে তাড়িয়ে দিলেন দল থেকে? দেখো, আমার ব্যক্তিগত মত যেটা যদি বলো যে শুভেন্দু অধিকারী নিজে ভাবলে কি, আমি সেই কবে থেকে এই রাজনীতি করে আসছি, এবং এরকম সব মানুষ আমাকে ভালোবাসে, মানুষে করে, তো সেখানে হঠাৎ করে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেকেন্ড ম্যান হিসেবে করবে, তা সে রাজনীতি করে শুভেন্দু অধিকারী, সেটাও মেনে নেবে? এটা হয় কখনো? আমি যদি রাজনীতি করতে আসি, আমি এটা মেনে নেবো? আমাদের ক্ষমতার জার্নালিস্টের মধ্যে এটা হয় না। তো সে মানেনি, সেই জন্য সে বেরিয়ে গিয়ে সে তো আজকে তো তার মানে এই স্নেহের বর্ষবর্তী হয়ে বা এই স্নেহই কি মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ করে দিল? অশোকদা, একটা কথা একটু বলুন, আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সোমেন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এদেরকে নিয়ে একটা সময় দলটা করতে দেখেছেন। তাহলে অভিষেক এমন কি করে ফেললেন যে তিনি অভিষেক আর শুভেন্দু অধিকারীকে একসঙ্গে রাখতে পারলেন না? দেখো, ওটা ভুল। তুমি যাদের নাম করলে আমি তোমাকে বলে দিই, সুদীপ দা, সোমেন দা, এরা কেউই ওই অভিষেকের ওই কথাবার্তা, এমনকি যারা এই নবতৃণমূলে গেছে, অভিষেককে তাদের কেউ পছন্দ হয়নি, অভিষেকের এই ধরনের জিনিসটা তারা মেনে নেয়নি। এটা তো তারা বারবার বলেছে। ঠিক আমি এটাই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা সামলাতে পারলেন না, এতটা স্নেহ যে দলটাকে শেষ করে দিল। দেখো, এটা তো ইতিহাসের দিকে তাকিয়ে দেখলে তো এরকম অনেক আমাদের মোগল সাম্রাজ্য থেকেও এটা থাকবে আর কি, সে কথায় আমি যাচ্ছি না। কিন্তু এটা বলতে পারি একটা ঘটনা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন মানুষের এত ক্ষোভ, মানুষের ক্ষোভ না, নিজের দলের ভেতর এত ক্ষোভ, তখন কিন্তু একটু পাশে রেখে দেওয়াই উচিত ছিল। কেন, তার আগে কিন্তু শুভেন্দু বেরিয়ে গেছে, শুভেন্দুর মতো লোক বেরিয়ে গেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 নম্বর সেনানি ছিল হচ্ছে শুভেন্দু অধিকারী। সে বেরিয়ে গেল কেন? সে থাকলো না কেন? দেখো, একটা কথা বলছি, পারিবারিকটা এমন একটা ব্যাপার, আমি তোমাকে বলছি, এটা বলে লাভ নেই। আজকে কংগ্রেস পলিটিক্সে আমরা গান্ধী ফ্যামিলিকে, রাহুলকে নিয়ে আসা হয়েছিল। আমরা এই রাজনৈতিক এই আলোচনায় আসছি না, কিন্তু আমার মনে হয় যে রাহুলকে সেই সময় যদি সোনিয়া গান্ধী, আরও অনেক তাদের নাম করছি না, তাদের নিয়ে যদি কংগ্রেস পার্টিটা শুরু হতো, তাহলে বোধহয় একটু আজকে দিনে এটা রাজনৈতিক মহলের মত। আমি একটা কথা একটু বলুন অশোকদা, মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেসের সেনানি ছিলেন। রাজীব গান্ধীর হাত ধরে তার রাজনীতিতে এতটা বড় জায়গা কংগ্রেস আমলে। ন্যাশনাল পলিটিক্সে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ছিলেন অনেকবার, কয়লা মন্ত্রী ছিলেন, রেল মন্ত্রী ছিলেন, অনেকবার তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতকতার শাস্তি পাচ্ছেন? এটা
দেখো, কংগ্রেস ছেড়ে আসার ব্যাপারটা এখন উনি হেরে যাওয়ার পরে, মমতা হেরে যাওয়ার পরে এটা সবাই বলছি, আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি তোমাকে বলছি, একটা রাজনৈতিক লোকের না, নেতা নেত্রীর একটা কিছু এম থাকে। তা আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে যদি আজকে সোমেন মিত্র, সুব্রত মতো ওরমভাবে কংগ্রেসের মধ্যে থাকতো, যদি বেরিয়ে না আসতো, তাহলে উনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। ঠিক। উনি কিন্তু বেরিয়ে এসেছেন বলেই কিন্তু মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। কিন্তু তারপরে কিন্তু উনি এসে কাকে রাখবেন, কাকে না রাখবেন, কি করেছেন, এটা ঘটনা যে বারে বারে একটা দেখা গেছে। এটা আমরা এখন এটা প্রমাণিত যে উনি যখন যাকে মনে করেছেন যে সরিয়ে দিলে আমার রাস্তাটা ক্লিয়ার হবে, উনি তাকে সরিয়ে দিয়েছেন। সোমেন মিত্রকেও তিনি সরিয়ে দিয়েছিলেন ডায়মন্ড হারবার থেকে, তারপরে সোমেন মিত্র আবার কংগ্রেসে আবার কংগ্রেসে যে না, এই আসল কথা জানো, যে যখন একটা মানুষের একটা ক্ষমতার একদম চূড়ান্ত জায়গায় সে চলে যায়, তখন কিন্তু মানুষকে আমার মনে হয় একটু ভেবে একটু ভাবনা একটু 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 ভাবনা করতে হয়। আমার মনে হয় যে আমার মমতা বন্দ্যোপাধ্যায় না এসব নিয়ে কোনো কিছু ভাবতেন না। ওনার যখন যেটা মনে উনি কি হয়েছে, হিউমজিক্যালি সিদ্ধান্তটা বরাবরই নেন? হ্যাঁ, একটা দুটো উদাহরণ যদি দেখো, এরকম উদাহরণ কথা বলতে পারবো না যে উনি এরকম হট করে যদি ওনার ওটা মনে হয় যে এই কথাটা বলা দরকার। যেমন আমি তোমাকে বলছি, আমার কথা বলতে পারে, আমি ওখানে কাজ করতাম, তা আমি ওনার 4-5টা গাড়ি পেছনে থাকতাম, যখন এদিক ওদিক যেতাম কোনো একটা ভালো ছবি হয়ে যেত, তাই সেই ছবি ওনার নির্দেশেই আমি বিভিন্ন খবরের কাগজে, অফিসে, বিভিন্ন টিভিতে যারা পেতো না তাদেরকে দিতাম, সেই ছবি ছাপা হতো। এটা ঘটনা। কিন্তু আমি দেখতাম উনি একদম হঠাৎ করে আমাকে একদিন বললো, তুই তো ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করিস। আমি আমার কথাতেই বলছি, কেন বলবেন? আমি তো রিজেন করতে চেয়েছিলাম না, আমি থাকবো না। এ কি, আমি তো সরকারি ফটোগ্রাফার। উনি জানেন না যে আমি এখানে কেন কাজ করছি? হ্যাঁ, আনন্দবাজার থেকে একটা গণ্ডগোল হলো, আমাকে ছাড়তে হয়েছিল, ছেড়ে এসেছিলাম, কিন্তু আমি চোর। উনি আমাকে মুখের সামনে বলেছিলেন। তা আমাকে যদি বলতে পারেন, তা আমার মনে হয় যে উনি যত নেতা মন্ত্রী আজকে আমি বলতে বাধ্য হয়েছি, প্রত্যেকেই ওনার খারাপ কথা শুনেছেন। কেন মেনে নিয়েছেন? যে না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা জায়গায়, এমন একটা মুখ, এমন একটা ছবি। উনি তো বলতেন যে আমার ছবি সব থেকে প্রিয় মানুষটাকে আগে বা এখন, যাকে উনি সবটা বলেন, যার হাতে উনি তার রাজ্যপাট ছেড়ে দিতে পারেন। এক কথা বলবো, কেউ না। উনি ওনাকেই ভালোবাসেন, আমি খুব জোর গলায় বলছি। যদি না হতো, তাহলে আজকে যে তৃণমূল পার্টির যে অবস্থা দেখছো, এটা হতো না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা আলোচনাটা শুরু করেছিলাম 1986 সাল থেকে, আজকে 2026। মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স আজকে প্লাস মাইনাস হয়তো 1-2 বছর এদিক ওদিক হবে, 74। এটা আপনি আরও ভালো বলতে পারবেন, 74। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় একটু এদিক ওদিক হলেও এইরকমই একটা বয়স, যেটা আমরা জানি বা যেটা রাজনৈতিক মহলে আলোচিত হয়। 86 মানে আজ থেকে 40 বছর আগের মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তখন খুবই ছোট। আজকে মমতা